এবার এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি নেতা। তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। সম্প্রতি গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এই মামলা করেন। মামলার আবেদনে মানহানির জন্য ক্ষতিপূরণও চাওয়া হয়। মামলার বাদী বিএনপি নেতা তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিওটি ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এনসিপি নেতা সার্জিস আলম এই ঘটনা না জেনেই ফেসবুকে তা বিএনপিকে জড়িয়ে নানা রকম অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তিকে নষ্ট করেছে। এরই মধ্যে জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন বলেও উল্লেখ করেন তিনি। বিএনপির নেতা বলেন, বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালানো হয়েছে, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি সেখানেও তিনি এমন মন্তব্য করেছেন। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম। আশা করছি ন্যায় বিচার পাব। এর আগে 7 আগস্ট 9:55 সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, গাজীপুরের এক বিএনপি নেতা চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে প্রকাশ্যে হত্যা করে সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। তবে পরদিন সকাল 10:39 পোস্টটি সম্পাদনা করে তিনি চাঁদাবাজ শব্দটি বাদ দিয়ে ছিনতাইকারী লেখেন। তবে মানহানির মামলায় বাদী তানভীর সিরাজ 10 কোটি টাকা ক্ষতিপূরণের কথা উল্লেখ করেছেন। পরবর্তীতে তা আইনজীবীর সঙ্গে আলোচনা করে 10 কোটি টাকার বদলে এজাহারে তিনি অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করেন।